আর 27 নম্বর সর্বশেষ আমল হলো ফিতরা আদায় করা। অর্থাৎ রমজান মাসের রোজাতে যদি ভুল ত্রুটি হয়, এটা রিফাইন্ডের কাজ হয়ে যায়, রিফ্রেশমেন্টের কাজ হয়ে যায় ফিতরার মাধ্যমে। প্রত্যেক সচ্ছল ব্যক্তি তার নিজের পক্ষ থেকে, নিজের স্ত্রী এবং নিজের ছোট বাচ্চাদের তরফ থেকে ফিতরা আদায় করবেন। প্রাপ্তবয়স্ক সন্তান থাকলে তারা তাদেরটা আদায় করবে, আর না হলে বাবা তাদেরটা আদায় করতে পারে। ফিতরা স্বরূপ গরিবদের বাসায় একদিনের খাবার এটা পৌঁছে দিতে হবে। এটা হলো ফিতরা। ঈদের নামাজের আগ পর্যন্ত এটা আদায় করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে 27 নম্বর আমল হলো ফিতরা আদায়। এটার মাধ্যমে রমজানের আমল শেষ হয়ে যাবে। আমি আবার এক নজরে 27টি আমল আপনাদেরকে বলে দিচ্ছি। নাম্বার 1 চাঁদ দেখা, নাম্বার 2 রোজা রাখা, নাম্বার 3 তারাবির নামাজ আদায় করা, নাম্বার 4 সাহরি খাওয়া, 5 নম্বর আমল হলো শেষ সময় সাহরি খাওয়া, 6 নম্বর আমল হলো ইফতার করা, 7 নম্বর আমল হলো তাড়াতাড়ি ইফতার করা, এবং 8 নম্বর আমল হলো ইফতারের দোয়া পড়া, 9 নম্বর আমল হলো সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া, 10 নম্বর আমল হলো রমজান মাসের সকল গুনাহ বর্জন করা, 11 নম্বর আমল হলো বেশি বেশি দোয়া করা, 12 নম্বর আমল হলো মিথ্যা কথা এবং কাজ পরিহার করা, 13 নম্বর আমল হলো অশ্লীলতা এবং ঝগড়া বিবাদ রমজানে রোজা রেখে না করা, 14 নম্বর আমল হলো ভালো কাজের পরিমাণ এই মাসে বাড়ায় দেওয়া, 15 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কারণ এই মাসে আল্লাহ বেশি ক্ষমা করেন মানুষকে, 16 নম্বর আমল হলো অন্য রোজাদারকে ইফতার করানো, তাদের বাসায় ইফতার পাঠানো, আর 17 নম্বর আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, 18 নম্বর আমল হলো কোরআন নিজে পড়ে আরেকজনকে শোনানো, আবার তার তেলাওয়াত নিজে বসে শোনাশুনি করা, 19 নম্বর আমল হলো দান সাদেকা করা, 20 নম্বর আমল হলো তাহাজ্জুদ এবং বিশেষ করে ভোর রাতে সারি খেতে উঠে দোয়া করা, আর 21 নম্বর আমল হলো উমরা করার সামর্থ্য থাকলে, 22 নম্বর আমল হলো ইতিকাফ করা শেষ দশকে, 23 নম্বর আমল হলো শেষ দশকের বেজর রাতে, শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া এবং বিশেষভাবে রাত্রি জাগরণ করা শেষ দশক, আর 24 নম্বর আমল হলো শেষ দশকে নিজের পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা, স্ত্রী সঙ্গ ত্যাগ করা, 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা, 26 নম্বর আমল হলো লাইলাতুল কদরের বিশেষ দোয়া পাঠ করা, আর 27 নম্বর আমল হলো ফিতরা দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে এই 27টা আমল দিয়ে আমাদের রমজান মাসকে সাজাবার তৌফিক দান করুন। ভাইরা আমার, এবার শুনানির পালা। মুখস্থ 27টা টানা কে কে শোনাইতে পারবে? হাত তোলেন। 27টা শোনাইতে গিয়া যদি সময় নষ্ট করেন, আমার শোনাইতে না পারেন, 5টা শোনানোর পরে 10টা শোনার পরে কোতাকুতি করেন, তাহলে পানিশমেন্ট কি হবে আগে সেটা ঠিক করেন। শোনাইতে পারলে পুরস্কার, বই পাবেন, 27 আমলের বই পাবেন ফ্রি। চেষ্টা করি বলতে কনফিডেন্ট আছে কিনা? হ্যাঁ, অন্ধ মানুষ। আচ্ছা, তাহলে এই ভাইকে প্রায়োরিটি দেই। এই যে আমাদের অন্ধ ভাই, আপনি বলেন দেখি। একটু সবাই একটু নীরব হই, অন্যদেরকেও সুযোগ দেব। কোন কর্ডলেস থাকলে এই মাইকটা দেন না ওনার হাতে। এই যে মাইকটার সাউন্ড আছে না, এটা একটু দেন না। বেচারা অন্ধ মানুষ, ওনাকে একটু দেন। মাশাআল্লাহ, এটা আছে, যেটা আছে দিলেই হয়। ভাই একটু নীরব হয়, জি বসেন, মনোহর ভাই বসেন। হ্যাঁ, না আপনি দাঁড়ায় বলেন ভাই। হ্যাঁ জি, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হযরতের মুখ থেকে 27টি আমল শুনেছি রমজান বিষয়ে। আমি আপনাদের সামনে 27টি আমল বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 1 নম্বর আমল রমজানের চাঁদ দেখা। জি। 2 নম্বর আমল রমজানের রোজা রাখা। 3 নম্বর আমল রমজান মাসে রাত্রি জাগরণের তারাবি পড়া। 4 নম্বর আমল সাহরি করা। 5 নম্বর আমল সাহরি শেষ সময়ে সাহরি করা। 6 নম্বর আমল ইফতার করা। 7 নম্বর আমল তাড়াতাড়ি ইফতার করা। 8 নম্বর আমল ইফতারের দোয়া করা। 9 নম্বর আমল সাহরি ও ইফতারে খেজুর খাওয়া। 10 নম্বর আমল সকল ধরনের পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখা। 11 নম্বর আমল অধিক পরিমাণে দোয়া করা। 12 নম্বর আমল মিথ্যা কথা এবং কাজ থেকে বিরত থাকা। 13 নম্বর আমল
বিভিন্ন ধরনের অশ্লীলতা, ব্যবহারপনা, ঝগড়া বিবাদ থেকে রমজান মাসে বিরত থাকা। মাশাআল্লাহ। 14 নাম্বার নেক আমল করা, বেশি বেশি ভালো আমল করা। মাশাআল্লাহ। 15 নাম্বার ইস্তেগফার করা। 16 নাম্বার রোজাদার ব্যক্তিকে ইফতার করানো, যেটা আমাদের সমাজে খুবই কম। 17 নাম্বার পবিত্র কোরআনুল কারীমকে তেলাওয়াত করা। 18 নাম্বার পবিত্র কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করা না, পরস্পরের মধ্যে তেলাওয়াত শোনাশুনি করা। মাশাআল্লাহ। 9 নাম্বার দান সদকা করা। 19 নম্বর। এরপরে 20 নাম্বার, 19 নাম্বার দান সদকা এবং 20 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের সময় ভোর রাত থেকে উঠে নিজের জন্য এবং সবার জন্য দোয়া করা। সঠিক। 21 নাম্বার উমরা করা। 22 নাম্বার, এটা বেশি গুরুত্বপূর্ণ, পবিত্র রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা। 23 নাম্বার পবিত্র মাস রমজানের শেষ দশকে আমলের মাত্রাকে বৃদ্ধি করা। মাশাআল্লাহ। 24 নাম্বার রমজানের শেষ দশকে ঈদের শপিং আনন্দ উল্লাস ভুলে পরিবার পরিজনকে ডেকে তুলে বেশি থেকে বেশি আমল করা। মাশাআল্লাহ। 25 নাম্বার পবিত্র মাস রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে সন্ধান করা। 26 নাম্বার পবিত্র মাস রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের একটি স্পেশাল দোয়া, যেটা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, এই দোয়াকে বেশি থেকে বেশি করা। এবং 27 নাম্বার পবিত্র যে ফিতরার যে বিধান আমাদের মধ্যে, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসেন আসেন। বিশেষ উদ্বোধন দিচ্ছেন, নব বক্তব্য দিচ্ছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? ওনাকে মাইকটা দেন একটু। কি নাম আপনার ভাই? আমার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ। বসেন, আপনারা বসেন। হাফেজ ফাহাদ হোসেন। ফাহাদ হোসেন। জি। আপনি 27টা আমলকে আগে কখনো শুনছিলেন? জি না, আমি আজকে প্রথম শুনেছি এবং বুঝতে পেরে আপনাদের সামনে উপস্থাপন করছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার এর আগের রেকর্ড আপনাদেরকে আমি বলেছি, গত 2 বছর আগে এই রমজানের 27 আমলের এই সংকলন কোরআন হাদিস ঘেটে আমি গবেষণা করে এটা বের করেছি, এবং 2 বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা ব্যাপী। আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা 27টি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন, কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন, এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয়। একটি জায়গায় তিনি বাদলেনও না, একটু ভাবতেও থাকে হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এলেমে, আমলে, তাকওয়াতে, তাহারাতে সবকিছুতে আল্লাহ তাআলা বরকত দিয়ে কামিয়াব করুন। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমি খুশি হয়ে আমার ভাইকে 2000 টাকা, আমার পকেটে ছিল 2000 টাকা ভাইকে হাদিয়া দিলাম, আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি। তিনি একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন। তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন, শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন। ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে, এইভাবে শুনবে। আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তৌফিক দান করুন।